দূরে কিংবা কাছে যে যেখানে আছেন সকলকে এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল 316 পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে হচ্ছে আমরা রুবেল হোসেন ভাইয়ের হচ্ছে পাসপোর্ট এবং হচ্ছে টাকা ব্যাক দিব। যদিও হচ্ছে কিছুদিন আগে রুবেল হোসেন ভাই হচ্ছে আমাদের অফিসে পাসপোর্ট এবং হচ্ছে টাকা জমা করছে। আসলে টাকাটা অনেকেই প্রশ্ন করেন, আপনারা টাকা নিয়ে টাকা ব্যাক দেন কেন? আসলে এটা ছিল সিকিউরিটি মানি। হয়তো অনেকে বলেন ভিসা না হওয়ার আগে টাকা দিচ্ছেন কেন? তো আসলে ইন্টারভিউ যাত্রীগুলো হচ্ছে সিকিউরিটি মানি হিসেবে আমরা 50,000 টাকা নেওয়া হয় আর কি। তো সেজন্য হচ্ছে আসলে ভিসা র্যান্ডমই হয়। তো মাঝে মাঝে আনফরচুনেটলি দুই একটা ভিসা আসলে কখনো আসলে আমাদের লাক খারাপ থাকে, কখনো যাত্রীর লাক খারাপ থাকে। তো সেজন্য হচ্ছে আসলে আর তখন আমাদের কিছু করার থাকে না, বা কোম্পানি যদি ভিসা না দেয় তখন সেক্ষেত্রে আমার তো আর কিছু করার থাকে না। হয়তো তো আমরা টাকা এবং পাসপোর্ট ব্যাক দিতে হয়। তো সেরকমই হচ্ছে আজকে হচ্ছে আসলে এজেন্সি যে টাকা পাসপোর্ট ব্যাক দেয় বা হচ্ছে এই ধরনের নীতি এবং রেওয়াজ যে কোনো টাইমে আসলে দেওয়া উচিত, সেটাই হচ্ছে আমরা চাই হচ্ছে সেটা আসলে বহাল থাকুক। আমরা আসলে কন্টিনিউ হচ্ছে এটা করি, কিন্তু আমরা আসলে চাচ্ছি আর কি আপনাদের মাঝে একটু সচেতনার ভাবে হচ্ছে ভিডিওটা আসলে তুলে ধরতে, বা হচ্ছে প্রত্যেকটা এজেন্সি যাতে এরকম হওয়া উচিত। হ্যাঁ, বা হচ্ছে প্রত্যেকটা যাত্রী যাতে মনে করে হ্যাঁ একটা ফ্রিডম হচ্ছে সিদ্ধান্ত যাতে নিতে পারে, বা হচ্ছে আমার অফিসে পাসপোর্ট জমা করছে কিন্তু তার ভালো লাগে নাই, যাতে সে যেই কোনো সময় পাসপোর্টটা সে তুলে নিতে পারে। হ্যাঁ, পাসপোর্ট জমা দেওয়ার পর অনেক এজেন্সি কিন্তু পাসপোর্ট দিতে চান না। হ্যাঁ, এই জিনিসটা যাতে আসলে টোটালি না হয়। হ্যাঁ, আপনার ভালো লাগছে আপনার এজেন্সিতে যাবে, হ্যাঁ যখন মেডিকেল হয়ে যায়, যখন মেডিকেল হয়ে যায় বা একটা প্রসেস একটা জায়গায় চলে যায়, তখন আবার পাসপোর্টটা আসলে দেওয়া যায় না আর কি। তখন এটাও আবার যাত্রীর বুঝতে হবে। তো সেরকম হচ্ছে রুবেল হোসেন ভাইয়ের আজকে পাসপোর্ট এবং হচ্ছে টাকা হচ্ছে আমরা ব্যাক দিচ্ছি, বাকিটুকু হচ্ছে রুবেল হোসেন ভাইয়ের কাছ থেকে জানবো। ভাই। জি ভাই, আমি আসলে একটা কাজের জন্য পাসপোর্ট জমা দিছিলাম, টাকাও জমা দিছিলাম। তো আসলে আমার কাজটা হয় নাই, যে বিধায় আমাকে টাকাটা এবং পাসপোর্টটা আমার দুইটাই দিয়ে দিল। যে ভাই আসলেই ওনার এখানে কাজের আমি এতদিন বাবদ কথাবার্তা বলছি, আর কাজ কথায় কাজে কোনোভাবে আমি কোনো রকম নয় ছয় পাই নাই। আলহামদুলিল্লাহ ভালো। আমি চেষ্টা করব, যদি পরবর্তী আবার কোনো কাজের সুবিধা আসে আমি আবার চেষ্টা করব যে ভাইয়ের এখানে আবার পাসপোর্ট জমা দেওয়ার জন্য, কিংবা যদি হয় আলহামদুলিল্লাহ। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে অনেক এজেন্সি হচ্ছে কি আসলে আমরা শুনি আর কি, এটা আমরা জানি না, কিছু এজেন্সি নাকি হচ্ছে টাকা জমা দিলেন, ধরেন আপনি 50,000 টাকা জমা করলেন, এখন তারা হচ্ছে কেটে কি করে, কেটে হচ্ছে সেটাকে আপনার হচ্ছে 5,000 টাকা কেটে দেয়, বা 10,000 টাকা কেটে দেয়, বা 20,000 কেটে দেয় এই ধরনের। বা আপনি কি সম্পূর্ণ টাকা বুঝেই পেয়েছেন? না, আমি সম্পূর্ণ টাকাই বুঝে পেয়েছি, আমি যা দিয়েছিলাম তাই। আমার এখানে কোনো নয় ছয় করা হয় নাই। ঠিক তবে আছে। আরেকটা জিনিস আপনাদেরকে বলে রাখি, আমাদের এখানে কিন্তু এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর এল 316, কিন্তু আমরা কখনো কোনো যাত্রীর যদি কাজ না হয় 1 টাকাও কর্তন করি না। প্রয়োজনে লস গেলে হচ্ছে আমাদের যাবে, কিন্তু আমরা কখনো যাত্রীর টাকা কর্তন করি না। কারণ এটা আমি যদি এই যাত্রীটাকে পাঠাতে পারতাম তাহলে আমার কিন্তু লাভ হতো। তাহলে আমি যেখানে লাভ হবে এখানে লসের ভাগটা কেন আমি নেব না? তো সেক্ষেত্রে আসলে দীর্ঘদিন ধরে এইটার মধ্যে আমাদের টুকটাক যে খরচ হয় না তা না, কিন্তু আমরা কখনো চাই না আসলে যাত্রী আসলে টাকা আসলে কর্তন করব, বা হচ্ছে কেটে হচ্ছে আমরা অফিসে রাখবো, এটা খরচ হয়েছে ওটা খরচ হয়েছে। এই জিনিসটা হচ্ছে আমরা মনে করি আসলে যাত্রীর আসলে এটা কষ্টদায়ক, এবং যাত্রী তো এমনিই ক্ষতিগ্রস্ত। একটা যাত্রী যখন একটা অফিসে পাসপোর্ট জমা করে, তো সেই ক্ষেত্রে তার ভাড়া বুড়া এটা সেটা আসতে তো আসলে মোটামুটি 2-3 বার আসলে তো এমনিতেই ক্ষতিগ্রস্ত, তার মধ্যে যদি আবার টাকাটা কেটে নেয়, এটা মোটেও ঠিক না আমাদের মতে। তবে এনআইএত ইন্টারন্যাশনাল সেটা কন্টিনিউ, প্রসেসটা কন্টিনিউ থাকবে। কখনোই হচ্ছে আমরা চেষ্টা করব কোনো যাত্রী আসলে টাকা যাতে কর্তন না হয়, এবং কেউ যাতে আমাদের অফিস থেকে অ্যাটলিস্ট হচ্ছে মুখ ফিরাই না নেয়। এবং আমরা হচ্ছে এই ব্যবসাটাকে শুধু কেবল হচ্ছে টাকা আর্নিং এর প্রতিষ্ঠান হিসাবে মনে করি না, এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এবং মানুষ যাতে হচ্ছে একটা এজেন্সি সম্পর্কে যেরকম একটা মানুষের বিমুখ ধারণা, সেই জিনিসটা আসলে আস্তে আস্তে যাতে রিমুভ হয়, আমরা চেষ্টা করব সেই ধরনের আসলে কিছু করতে। এবং মানুষের জন্য, হ্যাঁ আমরা কাজ করি হচ্ছে নিজের ফ্যামিলিটাকেও চালানোর জন্য, পাশাপাশি হচ্ছে যাতে করে মানুষ একটা সেবামূলক প্রতিষ্ঠান হিসাবেই মনে করে এনআইটি ইন্টারন্যাশনালকে। আর কিছু বলবেন ভাইয়া না ভাই, ধন্যবাদ আমাদের ধন্যবাদ। মানে দর্শকদের উদ্দেশ্যে বা হ্যাঁ, আপনারা
আমি এখানে বিশ্বাস আমি এইখানে ইয়ানাতে ট্রাভেলসের ভিডিও দেখেই আমি আসলে এখানে আসছিলাম, কারো মাধ্যম হয়ে আসি নাই। আমি একাই আসছিলাম এখানে। আমি বিশ্বাসের সহযোগ মানে বিশ্বাসের মাধ্যমে আমি টাকা এবং পাসপোর্ট দুইটাই দিছি। আলহামদুলিল্লাহ, ওনারা আবার কাজ হয় না বিদায় আমার টাকা এবং পাসপোর্ট দুইটাই আমাকে ব্যাক দিছে। তো আপনারাও বিশ্বাস করতে পারেন, ঠিক আছে? আমি যেমন বিশ্বাস করছি আপনারাও বিশ্বাস করতে পারেন। আশা করি আপনাদের বিশ্বাসের খেয়ানত করবে না এই আনাত ইন্টারন্যাশনাল ট্রাভেলস। তো এই বলে আমার তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য দ্রুত সাফল্য কামনা করি। রুবেল ভাই যাতে হচ্ছে ভালো একটি জায়গায় যেতে পারে, তারপর আমাদের সাথে যদি ম্যাচ করে দেন হচ্ছে দেখা যাবে। আমরা বলি না আমার অফিসে আবার আপনি আসেন, যদি ম্যাচ করে আসবেন, আপনার যদি ভালো লাগে আসবেন, আদারওয়াইজ না আসা এটাই মঙ্গল। আপনার যেখানে চুজ হবে, এখনো এনআইটি ইন্টারন্যাশনাল লিমিটেড আর 316 মতো অনেক এজেন্সি আছে, রিক্রুটিং লাইসেন্স অনেকগুলা বৈধ রিক্রুটিং লাইসেন্স আছে, তারা হচ্ছে বিশ্বস্ততার সাথে অনেক এজেন্সি কাজ করে। ওগুলোর মধ্যে আপনার যেটা ভালো মনে হবে আপনি যাচাই বাছাই, এখন তথ্য প্রযুক্তির যুগে কেউ কাউকে ঠকানোর চান্স নাই। তো সেই ক্ষেত্রে আপনি কেন হচ্ছে যেটা আপনার বেস্ট হবে সেটা যাবেন না। তা আপনার কাছের বা হচ্ছে দূরেরও যদি কেউ কোনো এজেন্সি থাকে, সেই বিশ্বস্ত এজেন্সিতে আসলে কাজ করা উচিত। কারণ একটা রিক্রুটিং এজেন্সি কখনোই একটা যাত্রী টাকা মেরে খাওয়ার উচিত না, পারবে না। কারণ হচ্ছে যাদের আরএল নাম্বার আছে তারা কিন্তু হচ্ছে দায়বদ্ধ। এই যে যাত্রী যদি কমপ্লেন দিয়ে দেয় তাহলে কিন্তু আমার লাইসেন্সের উপর একটা সমস্যা হবে। আমি কেন তার 40-50 হাজার টাকা তাকে ঘুরাবো, বা হচ্ছে আমি কেন হয়রানি হব? তো আজকে ছিল এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।